খুব কম সময়ে মজাদার একটা চটপটির রেসিপি আমি কিভাবে তৈরি করি সেটাই আজ শেয়ার করব বন্ধুদের সাথে। তো চলুন দেখি চটপটির ডালটা কিভাবে রান্না করলাম। তো সারা রাত চটপটির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ভেজানোর পর কেমন লাগছে দেখতে। আর হ্যাঁ, যদি কেউ সারা রাত না ভেজাতে পারেন, কমপক্ষে ৩-৪ ঘন্টা চটপটির ডালটা ভিজিয়ে নিতে হবে। এখানে আমি ৪ টুকরা বড় সাইজের আলু ও ২টা ডিম নিয়ে নিলাম। তো এখন এগুলোকে সিদ্ধ করা হবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি চটপটির ভেজানো ডালটাকে একটা প্রেসার কুকারে উঠিয়ে নিব। এখানে প্রেসার কুকার ছাড়াও আমরা যে কোনো ধরনের পাতিলে বসিয়ে রান্না করতে পারি। তো আমার একটু তাড়া ছিল তাই প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতে বসেছেন, যদি আপনাদের হাতে সময় থাকে কিছুটা পথ না হয় আমার সঙ্গেই চলুন। দেশে ও বিদেশে, দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন একটা লাইক দিয়ে চলুন ভিডিওটি দেখা যাক, না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি। এই তো আমি এখানে বড় সাইজের ১ মগ পানি দিয়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি প্রেসার কুকারটি চুলায় বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এটা আমি ২টা হুইসেল দিয়ে নামিয়ে নিব। তো এই তো আমার ২টা হুইসেল কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম কিভাবে, দেখুন চটপটির ডালটা কিন্তু ফুটে উঠেছে, দেখুন কতটা ইয়ামি লাগছে, কতটা সুন্দর হয়েছে ডালটা ফুটে। তো আমি ডালের ভিতরে কিন্তু কিছুই দিয়েছিলাম না, ১ মগ পানি ছাড়া। দেখতেই পাচ্ছেন ডালটা কতটা নরম হয়েছে। আগে থেকে কেটে রাখা বড় সাইজের ৪ টুকরা আলু ও ২টা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ডিম আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পর্যায়ক্রমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। তো এখন আমি ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ডিমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে আলু ও ডিম আমি রেডি করে নিচ্ছি। এই তো এখানে আমি ২টা বড় সাইজের শসা বা খিরাই নিয়ে নিয়েছি, আর এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি। আর এর সাথে আমি কিছু ধনিয়া ও শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তো এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। দেখুন আমি সব মশলাগুলো এখানে রেডি করে ফেলেছি। তো এই তো আমি ধনিয়াটা ব্লেন্ড করে নিলাম। এরপর আমি শুকনা মরিচগুলো ভাজাটা ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, এখানে দেখেন তেঁতুলও পানিতে ভিজিয়ে রেখেছি চটপটির টকের জন্য। পেঁয়াজ কুচি করে রেখেছি। তো এই মশলাগুলো সব আমি রেডি করে ফেললাম। তো এই তো আমার শুকনো মরিচ ভাজাটাও আমি ব্লেন্ড করে ফেলেছি। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব। সব মশলাগুলোই আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। চলুন আমরা চটপটি রান্না করে ফেলি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দিলাম অফ ক্যামেরায় অল্প পরিমাণে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন বাটা দিলাম ১ চামচ পরিমাণ, আদা বাটা দিয়েছি ২ চামচ পরিমাণ,
এগুলো সামান্য একটু একটু করে মশলা দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এরপর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো 1 চামচ পরিমাণ, হলুদ দিলাম 1 চামচ পরিমাণ সামান্য। অনেকে হলুদ ব্যবহার করে না, কিন্তু আমার কাছে একটু হলুদ দিলে ভালো লাগে, কালারটা ভালো আসে। আর এখানে আমার গরম মশলার গুঁড়ি নিজের তৈরি করা, ওটা 2 চামচ দিয়ে দিয়েছি। তো দেখুন এখন আমি মশলাটায় পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে পানিটা জাল হয়ে ফুটে উঠেছে। এখন আমি চটপটির ডালটা দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠেছে। এখন আমি আগে থেকে আলুগুলো মেশ করে রাখা এগুলো মিশিয়ে দিলাম। তো দেখুন ভালোভাবে কিভাবে মিশিয়ে দিচ্ছি। এখন 3-4 টুকরা কাঁচামরিচের কুচি আগে থেকে করে রাখা এটা দিয়ে দিলাম। আর সাথে আমি লাল মরিচ ভেজে নেওয়া শুকনা মরিচের গুঁড়াটা কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখন আমি তেঁতুলের টকও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এর সাথে ধনিয়ার গুঁড়োটাও কিছুটা পরিমাণ দিয়ে দিব। তো এভাবে সব করে রাখা মশলাগুলো কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণ মতো 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি। তো এখানে আসলে আমি চাট মশলার থেকে আমার নিজের করা মশলাটাই বেশি প্রেফার করি। তো আমার ঘরে ছিল তাই একটু কিছুটা দিয়ে দিলাম। তো এই তো দেখুন মজাদার চটপটি রান্নাটা কিন্তু হয়ে গেল। তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। বন্ধুরা চলুন তাহলে, চটপটি খেতে হলে তো ফুচকা ভাজতে হবে তাই না? তাহলে একটা চুলায় প্যান বসিয়ে দেই। তো এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি কিছু ফুচকা তেলের উপর ছেড়ে দিলাম। তো দেখুন এভাবে আমি ফুচকাগুলোকে ভেজে নিব। দূরে ও কাছের যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান। তো বন্ধুরা রান্না তো হয়ে গেল, এখন একটা ডিশে তোলার পালা। তো আমি একটা ডিশে তুলে নিলাম। আর কিভাবে একটা ডিশ আমি রেডি করছি দেখুন। আমি আগে থেকে কেটে রাখা ডিমগুলো দিয়ে একটা ডিশ আমি রেডি করছি খাওয়ার জন্য। তো এখানে আমি ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আমি রেডি করে ফেলবো আগে থেকে করে রাখা মশলাগুলো দিয়ে। তো দেখুন এখানে আমি ফুচকা দিয়ে দিলাম। একটু ডেকোরেশন করার জন্যই ফুচকাগুলো আস্ত দিয়ে দিয়েছি। তো খাওয়ার সময় তো এটা অবশ্যই ভেঙে খাবো। তো দেখুন কেমন লাগছে। এর সাথে আছে খিরাই কুচি, এখানে আছে ফুচকা, এর সাথে আরও কি কি আছে দেখুন। এখানে আছে তেঁতুলের টক, ধনিয়া পাতা কুচি, ভাজা ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব কিছুই রেডি আছে। যার যার ইচ্ছা মতো সেই এখন বানিয়ে বানিয়ে খেতে হবে। এই তো হয়ে গেল আমার ঝটপট চটপটি রান্না। বন্ধুরা চটপটি রান্নাটা কেমন লেগেছে? যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস রেখে যাবেন। আর হ্যাঁ, যারা এখনও এভাবে চটপটি রান্না করেননি অবশ্যই বাসায় একবার চেষ্টা করে দেখবেন। একদম সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে অনেক ইয়ামি একটা রান্না।
Thanks for watching this video, Lima's journey. Allah Hafez.